আমাদের তথ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা এবং বর্তমান আন্দোলনের নির্যাতিত নেতা জনাব আজিজুল বারী বিলাল উপস্থিত আছেন আমার সামনে। আপনাদের আরেকটি নেতা যিনি আমাদের বর্তমান অন্যতম নেতা, যেমন সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমি, এবং এখানে উপস্থিত আছেন সম্পাদক, সাবেক ছাত্র নেতা ইসলাম, আরো নেতৃবৃন্দ যারা সবাই সবাইকে সহ যারা আজকে অংশগ্রহণ করছে সবাইকে শুভেচ্ছা। আমরা আরাফাত রহমান সিটি ফুটবল টুর্নামেন্টে 2024 এখানে আমরা এমন এক ব্যক্তিত্বের স্মৃতিতে আমরা আজকে এখানে ফুটবল খেলছি, যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, যে নক্ষত্র বাংলাদেশের ক্রীড়া জগতে আবার নতুন করে উজ্জ্বল করে ভাসিয়ে তুলেছিল, এবং তিনি রাজনীতি না করেও যিনি সারা বাংলাদেশের মানুষের মনে ঢুকে গিয়েছিলেন। তাই আমরা দেখেছিলাম তাকে যখন একটা অবৈধ সরকারের অত্যাচারে তিনি পিষ্ট হয়ে যখন মৃত্যুবরণ করেন, তখন সেখানে আমাদের লাখো লাখো মানুষের সাধারণ মানুষের হয় না। কাজে এই অসাধারণ ব্যক্তিত্বের যে ফুটবল স্মৃতি সংসদ যারা আজকে আমরা আয়োজন করেছি, সবাইকে ধন্যবাদ। বক্তব্যের পরে আপনারা ঘুরে যাবেন, ওই যে রেফারিরা ঢুকবে। যে রক্ত আমাদের বর্তমান বাংলাদেশে এই জাতিকে সৃষ্টি করেছে, যে যে রক্ত বাংলাদেশের গণতন্ত্রকে আবার হায়নার হাত থেকে মুক্ত করেছিলেন দেশের যে রক্ত এখনো কাজ করে যাচ্ছে বিএনপির সকল নেতা কর্মী এবং বাংলাদেশের মানুষকে একত্রিত করে বাংলাদেশের বর্তমানে নির্যাতন বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তাই আমরা আশা করব আজকে যে বাংলাদেশের অবস্থা, যে অবস্থায় আমরা দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি কিশোরকে, আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের হাতে ডাকাতি, আমরা দেখতে পাচ্ছি চুরি ডাকাতি বন্দুক চলছে, এখানে পুরো বাংলাদেশকে লুটেরা আজকে লুট করে নিয়ে সমস্ত জায়গায় কোনো ক্রীড়াঙ্গনকে না রেখে ছাত্র সমাজকে বিবেককে অবনতি দিয়ে যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে আজকে একটি সরকার ক্ষমতায় আছে। কাজে আমরা আমাদের যে চেয়ারম্যান যিনি আজকে অবিরত কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা জনগণকে আবার সেই আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে সমাজ, আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমি বক্তব্য বেশি বাড়াবো না, কারণ এখানে আজকে যে ফুটবল খেলা হবে সেটাই আমাদের আসল, এবং আমরা আশা করবো উভয় পক্ষ খুব ভালো খেলবে এবং তাদের সবাইকে আবার নতুন করে আমি ধন্যবাদ জানিয়ে এবং যারা আয়োজন করেছে সবাইকে আল্লাহ আজকের আমি শুভকে আমাদের থিম সং রেডি করার জন্য বলছি, এবং আমাদের রেফারি এবং আপনারা প্রধান অতিথির সামনে চলে আসবেন। এখন আপনারা হেঁটে হেঁটে চলে আসেন, থিম সংটি চালু করার জন্য অনুরোধ করছি। গানটি গিয়েছেন
পর্যায়ে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে আমাদের অনিন্দ ইসলাম অমিত এবং জয়ন্ত কুমার কুন্দ্র সহ মহানগরের আমাদের শফিকুল ইসলাম মনা ভাই সহ খেলোয়াড়দেরকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি খেলোয়াড়দের সাথে। আমি ডান পাশ থেকে প্রধান অতিথিকে নিয়ে পরিচয় পর্ব শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের খুলনা বিভাগের সবুজ দল, আমাদের প্রধান অতিথি পরিচিত হচ্ছেন, কোচ, ম্যানেজার, অফিসিয়াল রয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে খুলনা বিভাগীয় আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এ মাঠের চারিপাশে করে যারা আজকে বিজয়ী হবেন তারা ফাইনাল রাউন্ডে ঢাকায় খেলবেন এবং আমাদের 10টি বিভাগ থেকে আগামী 12ই আগস্ট আমাদের মরহুম আরাফাত রহমান কোকো 53তম জন্মবার্ষিকীতে আমরা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করব এবং আপনাদেরকে আগামীতে আরেকটি টুর্নামেন্টের আমন্ত্রণ আমি জানিয়ে যাচ্ছি। আমরা এই আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 শেষ করার পরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত করব এবং তার পরবর্তীতে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদেরকে নিয়ে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত করব এবং সেটি হ্যান্ডবল হতে পারে, ভলিবল হতে পারে, যে কোনো। এই পর্যায়ে আজকে এই টুর্নামেন্টের উদ্বোধন করার জন্য আমি বিনীত অনুরোধ করছি, একটু মাঝখানে চলে আসার জন্য। ক্যামেরা সামনে ক্যামেরা লাগিয়ে গেল ভাই, এইদিকে ঘুরান, এইদিকে। বললাম এবার সে ঘুরে দাঁড়াইতে আলোটা ফান্ড হয়েছে। আমাদের আজকের আমি শুরুতে বলবো আমাদের জাতীয় সঙ্গীতটি পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি যখন বাংলাদেশের পতাকার সামনে আসবে এবং তিনি পতাকা উড়িয়ে আজকের এই খেলা শুরু করবেন, আমি প্রধান অতিথিকে অনুরোধ করছি আজকে আমাদের জাতীয় সঙ্গীত বাজানোর সাথে সাথে তিনি পতাকাটি উত্তোলন করার জন্য শুভ জাতীয় সঙ্গীতটি পরিবেশন করেন। সবাইকে দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ এবং সকল নেতৃবৃন্দকে তার
মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং রেফারিকে অনুরোধ করছি আপনার টাচ করে আপনি খেলা পরিচালনা শুরু করুন এবং আমাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই অনুযায়ী আমাদের খেলা হবে। আপনারা খেলা শুরু করেন এবং আমাদের আজকে ঢাকা থেকে আগত ধারাভাষ্যকার যারা কুমার কল্যাণকে তার ধারাভাষ্য শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আরাফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট 2024-এর খুলনা বিভাগীয় পর্যায়ে এই আঞ্চলিক যে ফাইনাল এবং সেই ফাইনাল ম্যাচটা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং আমরা জানি যে খুলনা বিভাগে মোট 10টি জেলা রয়েছে এবং 5টি করে জেলা নিয়ে লাঙ্গল 5টি জেলা নিয়ে সবুজ দল গঠন করা হয়েছে এবং গত 7 তারিখ রাজশাহী বিভাগের বগুড়া থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং বাংলাদেশের 8টি বিভাগের 10টি ভেন্যুতে এই টুর্নামেন্টটা আয়োজন করছে এবং আজকে উভয় দলের হয়ে যারা খেলবেন একটু পরিচয় করে দিতে চাই তাদেরকে। খুলনা বিভাগীয় লাল দলের হয়ে যারা খেলবেন রকম বিষ্ণু, রায়ুল, রেবন, সবুজ, হোমেন, হ্যাজি, বেলটন, লেটন, শাকিল, সবুজ এবং বিজন। পাশাপাশি অতিরিক্তদের যে তালিকা সেখানে একটা লম্বা পাশাপাশি খুলনা বিভাগীয় সবুজ দল হয়ে যারা খেলছেন তারা হচ্ছেন কুমার কল্যাণ। আমি একটু বিনীত অনুরোধ করছি আমাদের দুই টিম লাল দল এবং সবুজ দলের তারা তাদের নিজ নিজ ফটো সেশনটি আপনারা করে নেবেন, ফটো সেশনটি আপনারা করে নেবেন। সেখানে শাহজাহান, সাব্বির, হাফিজ, রায়হান, আকাশ, কৃষ্ণ, মনু, জামাল এবং জুলফিকার তারা রয়েছেন। ম্যাচ পরিচালনার দায়িত্বে ঢাকা থেকে আগত রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাই আপনার টিম তো ওইটাতে আছে। ঠিক আছে ঠিক আছে ওকে। আমরা দেখেছি এটা প্রেসিডেন্ট ফুটবল ফুটবলে বাংলাদেশ লাল দল এবং সবুজ দল দুটো দল খেলতে দুটো জাতীয় দল এখন একটা জাতীয় দল করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা নান্দনিক আয়োজন ওই ভিডিও করে নিয়ে পরিবেশ আজকের এই খুলনা বিভাগীয় তত্ত্বাবধান হিসেবে উপস্থিত হয়ে একটু আগে বর্ণাঢ্য আয়োজনের অনুষ্ঠানের সূচনা করেন কমিটির অন্যতম সদস্য। স্পেশাল গেস্ট হিসেবে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্যতম বিশেষ শিক্ষামূর্তি কুমার কল্যাণ। আমি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024-এ মরহুম আরাফাত রহমান কোকো রুহের মাগফিরাত কামনায় রেফারিকে বিনীত অনুরোধ করছি 1 মিনিট নীরবতা পালন করার জন্য এবং সবাই দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করবেন। আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, দু দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 1 মিনিট নীরবতা পালন করতে হবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের। রাখবে কোন জায়গায়? 1 মিনিট নীরবতা পালন করার জন্য বিনীত অনুরোধ করছি। ঠিক আছে দেখা দেখা শেষ করেন। যেসব কৃষকের প্যান্ট করা থাকে নেবা আপনার 1 মিনিট নীরবতা শুরু করেন।
এক মিনিট নীরবতা পালন করেন। এক মিনিট করে ফেলেন। এই টুর্নামেন্টে দেখছো না আরে সত্যি বলতা এই সুজা নেই এবার মাঠও দেখা যান हाँ दिया यार प्लेयर के नामों दिए दे हमारा नहीं सर भाई अस्सलाम वालेकुम আমাদের চলে না আমি আপনাদের ভাই 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 লাইভ হচ্ছে না একটু ভালোভাবে নিয়ে সবুজ আমরা সবুজ সবুজ দল সবুজ টিম আপনারা ওইখানে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন। তার থেকে অন্তত 3-4 ফিট দূরে থাকবেন এবং খেলার সুযোগ করে দেবেন। হাতের ডান দিকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনার সামনে যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা মাঠের কাজগুলোর শৃঙ্খলা রক্ষা করবেন এবং ডাক থেকে মিনিমাম 3 থেকে 4 ফিট দূরে বসবেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন। সবাইকে ধন্যবাদ। খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দলের পরে রয়েছে গোলাপি নীল বর্ণের জার্সি, যারা খুলনা বিভাগের সবুজ দলের নামে এই ম্যাচে অংশ নিচ্ছে। অরেঞ্জ কালার জার্সিতে খুলনা বিভাগের লাল দল এবং যে দলটা জয়লাভ করবে তারা উঠে যাবে চূড়ান্ত পর্বে, যেটা ঢাকাতে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহার পরে। বাংলাদেশ রেলওয়ে খেলার মাঠ, যেটা খুলনা শহরে দেখেন ভাইয়া নালা দিয়ে জনপ্রিয় একটা মাঠ, একটু বলে দেন। বিভিন্ন ধরনের আয়োজনটা হয় এবং সেখানে এই টুর্নামেন্টের খুলনা বিভাগের এই ম্যাচটা আয়োজনের পরিকল্পনা আয়োজনের পক্ষ থেকে অসংখ্য দর্শক যারা ফুটবলকে কেন্দ্র করে তাদের এই আগমনটা এবং আজকের এই আয়োজনের মধ্যমণি তথা প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছে একটু আগে খুলনা বিভাগীয় পর্বে আয়োজনের সূচনা করেন জনাব বেগম সেলিমান রহমান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব আব্দুল আওয়াল নবী, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন জনাব আমিনুল হক, জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক, কিংবদন্তি গোলরক্ষক এবং ক্রীড়া সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং টুর্নামেন্ট কমিটির যিনি সদস্য সচিব। উপস্থিত আছেন সাবেক মাননীয় সংসদ সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোশাররফ হোসেন, জনাব আতিকুর রহমান রোমান, সদস্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি, প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য টুর্নামেন্ট কমিটি, জনাব লিটন খান, সদস্য টুর্নামেন্ট কমিটি, ইব্রাহিম কলিক, সদস্য দপ্তর সম্পাদক টুর্নামেন্ট কমিটি, জনাব মোহাম্মদ হাসনাইন, উপস্থিত হলের কথা ছিল জনাব আনিবুল নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক। তবে বড়ভাবে আজকে ভোরে ইন্তেকাল করেছেন এবং যে কারণে তিনি আসতে পারেনি এবং আমরা মরহুমার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর এবং আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক কেন্দ্র নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভালো একটা খুলনা বিভাগীয় লাল দল, যাদের পরে রয়েছে
নেভি ব্লু এবং কমলা কালারের জার্সি ও খাতারি সবুজ দলের পরে রয়েছে গোলাপি এবং নীল বর্ণের জার্সি। লাল এবং সবুজ দল আমাদের গর্বের প্রতীক, অহংকারের প্রতীক। 30 লক্ষ শহীদের আত্মহত্যের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার একমাত্র প্রতীক চলছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ গোল করতে পারেনি। অনেক বছর পর অসাধারণ একটা আয়োজন বাংলাদেশ বিএনপি অনেক বছর আগের একটা স্মৃতি মনে করে দিল, যেহেতু এখানে হেলাল ভাই আছেন। তখন থেকে বাংলাদেশ ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং তার নেতৃত্বে আজিমপুরের লেডিস ক্লাব মাঠে জিয়া সিটি গোল কাপ ক্রিকেটের একটা দুর্দান্ত আয়োজন ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল হেলাল ভাই মাধ্যমে টুর্নামেন্টে কমিটি করার প্রায় 1 মাসের বেশি সময় সেই টুর্নামেন্ট খুব সুন্দর সফলভাবে আয়োজন হয়। 4 থেকে 24 বছর পর আয়োজন এবং আরাফাত রহমান কোকো আমাদের দেশের নন্দিত ক্রীড়া সংগঠক ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং ঢাকার নন্দিত ক্রিকেট দল যারা দ্রুতবার চ্যাম্পিয়ন স্থান গ্রহণ করেন ওল্ড ক্রিকেট ক্লাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাকে স্মরণ করে এই টুর্নামেন্টের আয়োজনটা আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2024। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। সেখান থেকে কিন্তু তাদের দিকে যাবে লাল দল এবং সবুজ দল এবং তৈরি করবার ক্ষেত্রে যিনি প্রধান সমন্বয় বা ভূমিকা রেখেছেন জনাব হরিন্দ্র ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, যিনি আমার হোম শহর যশোরের সন্তান এবং একই সাথে অপর যে দলটা বাংলাদেশ সেক্ষেত্রে খুলনা বিভাগের লাল দল এটি সমন্বয় হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ হোসেন এবং এই দলের প্রশিক্ষক আসাদুজ্জামান জন্ম। সবুজ দল মূলত 5টি জেলা দলকে এই দলটি গঠন করা হয়। 5টি জেলার খেলোয়াড়দেরকে নিয়ে লাল দলের খেলোয়াড়রা হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ এবং মাগুরা। পাশাপাশি সবুজ দল গঠিত হয়েছে খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এবং বাগেরহাটের খেলোয়াড়দের সময়। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। রেফারি ফারুক তালুকদার। গত 7ই জুন বগুড়া থেকে শুরু হয় এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা এবং আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে খুলনাতে। খুলনা বিভাগ যে বিভাগ থেকে গাদাগাদা ফুটবলার বেরিয়েছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে, যেটা নাম বলে শেষ করা যাবে না। সব দিক থেকে একটা যথেষ্ট গতি আছে ম্যাচে। তবে একটা নতুনত্ব আমরা দেখছি এই টুর্নামেন্টের প্রতিটি দলে ইয়াং খেলোয়াড়দের সাথে 40 ঊর্ধ্ব বয়সের 4 জন করে খেলোয়াড় প্রতিটা দলে কিন্তু সম্পৃক্ত করা হয়েছে, যেটা সাধারণত কোনো টুর্নামেন্টে তেমন একটা দেখা যায় না এবং তারুণ্যের সাথে অভিজ্ঞতার একটা সম্মিশ্রণ, যেটা বাড়তি আকর্ষণ অন্তত এই টুর্নামেন্টে। এবং 40 ঊর্ধ্ব বয়সে যারা খেলোয়াড় যারা অলরেডি রিটায়ার করেছেন তাদেরও কিন্তু সুযোগ হয়েছে অন্তত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার। ক্রস বাড়িয়েছেন রাইট উইংয়ে খেলোয়াড়টি ছিলেন নাজমুল, বল দখলের চেষ্টা করছেন, সেখান থেকে ব্লক করার চেষ্টা। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বেড়েছে। মিডিয়েশন ভাইদেরকে হাইব্রিডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আয়োজন আর বর্তমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্ট 2024 খুলনা বিভাগীয়
আঞ্চলিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ রেলওয়ের এই ফুটবল গ্রাউন্ডে। চমৎকার কাটিং লেফট উইং দিয়ে আরো একবার গতি বাড়িয়ে, কিন্তু শেষ পর্যন্ত বলের দখলটা রাখতে পারেননি খেলোয়াড়টি ছিলেন জুলফিকার। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। যথেষ্ট গতিময় ফুটবল, তবে ফিনিশিং দুর্বলতা উভয় দলে গোল করাতে কিন্তু যথেষ্ট ভোগাচ্ছে এবং দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। ফুটবল পাগল মানুষগুলোর আগমনী বার্তা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে রং বেরঙের পতাকা, ব্যানার এবং ফেস্টুন দিয়ে অপরূপ সাজে সজ্জিত রেলওয়ের এই ফুটবল গ্রাউন্ডটিকে প্রত্যেকেই এনজয় করছেন এই ম্যাচ। তবে খেলায় যে দলে জয়লাভ করুক না কেন, ফুটবলের সত্যিকারের জয়রামটা উঠবে আরও একবার খুলনার এই ভেন্যু থেকে, সেটি অবশ্যই আমরা প্রত্যেকেই প্রত্যাশা করছি। একজন গুণী ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধাকে স্মরণ করে জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টের নামকরণ আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024। বলা যায় যার যা প্রাপ্য তার প্রতি সম্মান দেখানোর এই যে ন্যায় নীতি, সেটির বাস্তব প্রতিফলন অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ক্রীড়া সম্পাদক কিংবদন্তি গোলরক্ষক বাংলাদেশের যার নেতৃত্বে সর্বশেষ 2010 সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, যার পরে আন্তর্জাতিক ফুটবলে কিন্তু বাংলাদেশের আর কোনো শিরোপা নেই। যিনি সুযোগ পেয়েছিলেন ইউরোপীয় ক্লাব ফুটবলে অংশগ্রহণ করার, তবে দেশের মায়াটা তিনি ছাড়তে পারেননি এবং দীর্ঘদিন জাতীয় দল এবং ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা মামুন স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি সেবা দিয়েছেন গোলরক্ষক এবং অধিনায়ক হিসেবে, এবং তার নেতৃত্বেই মূলত এই টুর্নামেন্ট এবং মূল প্ল্যানিংটা আমিনুল হকের মেমোরি থেকে। এবং একটা কথাই আছে, জহুর চিনেন, এবং আমিনুল হক তিনি একজন ফুটবলার, একজন নন্দিত গোলরক্ষক, এবং তিনি জানেন ফুটবলের ডেভেলপমেন্ট বা ফুটবলের চর্চাটা কিভাবে অন্তত সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। এবং এই ধরনের টুর্নামেন্টে অন্তত আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, কেননা ফুটবল গণমানুষের খেলা। রাইট উইং দিয়ে অ্যাটাক এবং ম্যাচের শুরু থেকে গতিময় আক্রমণটা খুলনা বিভাগীয় সবুজ দলের পরনে অবশ্য গোলাপি কালারের জার্সি, আর লাল দলের পরনে নেভি ব্লু এবং অরেঞ্জ কালারের জার্সি। একটু ব্যতিক্রমী দুটি দলের নামের সাথে তাদের জার্সির কালারটা। তবে রাজশাহীর ঐতিহ্যবাহী যে জেলা বগুড়া, যেখানে জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার জন্মভূমি থেকেই কিন্তু তার কনিষ্ঠ পুত্রের নামে এই মুহূর্তে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। ডান দিক থেকে ক্রস, ব্যান্ডিনের মধ্যে গোলরক্ষক প্রস্তুত ছিলেন বিষ্ণু, 40 বয়সে এই মুহূর্তে বিষ্ণু। তবে এখনো পর্যন্ত তার ফুটবলে যে সেন্স, তার যে ক্ষিপ্রতা, তার যে টেকনিক বা ট্যাকটিক্স, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করেছেন। হাইট ভালো। আসরের আজানের জন্য সাময়িক বিরতি নিচ্ছে। শেষ পর্যন্ত
উনি তো ওনার কথা বলেন।
আসরের আজান শেষে আমরা এই মুহূর্তে আরো একবার খেলা চলমান রয়েছে। আমরা যথেষ্ট গতি দেখছি ম্যাচে, তবে এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। লাল দলের আক্রমণ, তবে ম্যাচের প্রথম 5-7টা মিনিট কিন্তু তীব্র আক্রমণ সারিয়েছে সবুজ দল। এই মুহূর্তে তাদের আক্রমণ লব বাড়িয়েছেন, সেখানে ব্লক ডিফেন্ডার মমিন টোকা দিয়ে বাড়িয়েছেন সামনে। মমিন থেকে মিল্টন মাঝ মাঠের খেলোয়াড়, সতীর্থ খেলোয়াড়কে যোগান দিয়েছেন একটু পেছনের দিকে লেফট উইং ব্যাক। পরবর্তীতে বল পেলেন লিটন থেকে সবুজ, বাম দিক থেকে আক্রমণ, বাট বল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। এবং এই ম্যাচের বিজয়ী দল তারা উন্নীত হবে জাতীয় পর্বে। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। 0-0 অবস্থা। আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট 2024-এর খুলনা বিভাগীয় এই আয়োজনটা, যেটা আজকে একটু আগে আনুষ্ঠানিক সূচনা হয়েছে, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ অনেকেই যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, যারা প্রত্যেকে এনজয় করছেন এই ম্যাচ। উঁচু লকটা বাড়িয়েছেন পেনাল্টি এরিয়ার ঠিক আশেপাশে, সেখান থেকে ব্যাকহেড স্টপার ব্যাক, তবু সতীর্থকে বাড়িয়েছেন। বল পেলেন শাহজাহান, দিলেন রাইট উইংয়ে, সেখান থেকে মিডফিল্ডের খেলোয়াড় তিনি বল পেয়েছেন মিল্টন। এখনো তার নিয়ন্ত্রণে, মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে উভয় দল, যেখান থেকে এক একটি দলের আক্রমণ রচিত হয়। শাকিল কাটিং করে ঢোকার চেষ্টা, প্যান্ডেলের মধ্যে শট দিয়েছিলেন, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বল চলে গেল গোল লাইনের বাইরে, তবে যাওয়ার আগে একজন ডিফেন্ডারের পায়ে লাগার কারণেই কিন্তু গোল খাওয়া থেকে বেঁচে গেছে সেক্ষেত্রে খুলনা বিভাগীয় সবুজ দল। তবে একটা কর্নার পেয়েছে খুলনা বিভাগীয় লাল দল। লাল দল 0, সবুজ দল 0। তীব্র উত্তেজনা চলছে ম্যাচে, এবং যেটা মন প্রাণ ভরে উপভোগ করছে এই মুহূর্তে যারা মাঠে উপস্থিত তাদের প্রত্যেকে। রেফারি হারুন তালুকদার অত্যন্ত শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন। কর্নার, ডান পায়ে ইনসুইং কিক আসবে। উভয় দলের একাধিক খেলোয়াড় রয়েছে, দেখা যাক ফুটবলের কর্নার কিকে বলা হাফ চান্স, তবে হাইট একটু বেশি থাকায় হেডটা নিতে পারলেন না। সেখান থেকে অবশ্য নিজেদের আয়ত্তে নিয়েছেন, বল পেলেন নয়ন, কাটব্যাক, তবে সতীর্থ খেলোয়াড় বল ধরবার আগে ডিফেন্ডার তপু জুরিয়া তিনি টোকাতে বাড়িয়েছেন সামনে। আক্রমণের লাল দল, যাদের পরনে রয়েছে গোলাপি কালারের জার্সি, সবুজ দল ইনফ্যাক্ট গোলাপি কালারের জার্সিতে সবুজ দল। আমি নিজে একটু কনফিউজ হয়ে যাচ্ছি, যেহেতু মুখে বলছে লাল দল এবং সবুজ দল, এবং সবুজ দলের জার্সি কালারটা গোলাপি এবং নীল, পক্ষান্তরে নেভি ব্লু এবং অরেঞ্জ কালারের জার্সি খুলনা বিভাগীয় লাল দল। প্রথমার্ধের খেলা চলমান, এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি। আপনারা উপভোগ করছেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024। নন্দিত এই ক্রীড়া সংগঠক, নিজে ছিলেন খেলোয়াড়, ক্রিকেট বোর্ডের উপদেষ্টার পাশাপাশি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন তিনি সেবা দিয়েছেন। এই মুহূর্তে বাম দিক থেকে একক প্রচেষ্টায় বাম পায়ে যে কেকটা নিলেন মিল্টন, চলে গেল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। এবং তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাকে স্মরণ করে সারা দেশব্যাপী ফুটবলের এই জম্পেশ আয়োজন, 10টি ভেন্যু 8টি বিভাগের, এবং আজকে আমরা দ্বিতীয় ভেন্যুতে রয়েছি। আগামীকাল ঢাকা বিভাগের ফরিদপুর ভেন্যুতে অনুষ্ঠিত হবে 3 নম্বর ম্যাচ, এবং ঈদের পর 22 তারিখ থেকে শুরু হবে বাকি ভেন্যুগুলির ম্যাচগুলো। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব হাবিবুল নবী খান সোহেল, যিনি যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যিনি আহ্বায়ক টুর্নামেন্ট কমিটির, এবং একই সাথে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব লেজেন্ডারি গোলরক্ষক সাবেক সফল অধিনায়ক আমিনুল হক, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির। মূলত তার প্ল্যানিং এই ধরনের আয়োজন, এবং দেশের ফুটবলের একটা ক্রান্তি লগ্ন আন্তর্জাতিক শিরোপা দিনেই আমিনুল হকের নেতৃত্বে 2010 সালে সর্বশেষ শিরোপা এসেছিল। তবে ফিফার নাম ভাঙিয়ে এই ডিএফএ গঠন করে, ডিএসএ থেকে ডিএফএ
ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের ডিএফএ তৈরি করে কিন্তু ফুটবলের সর্বনাশটা বর্তমান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, এবং সেটার কারণে এখন জেলা লিগগুলো ম্যাক্সিমাম জেলাতে বন্ধ। কেননা ডিএফএ সভাপতিদের যদি মাঠ না থাকে খেলা আয়োজন করবে কোথায়? হ্যাঁ, খেলা কিছু কিছু ডিএফএ আয়োজন করছে যেখানে তাদের মাঠ রয়েছে। যারা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাদের কিন্তু খেলা আয়োজন করার দক্ষতা বা যোগ্যতা আছে, কেননা মাঠ না থাকলে খেলোয়াড় তৈরি মানে খেলা আয়োজন হবে কোথা থেকে, আর খেলোয়াড়ই বা তৈরি হবে কীভাবে? এবং যে কারণে দেশের ফুটবল এখন অনেকটাই পিছিয়ে, এবং ঢাকা কেন্দ্রিক ফুটবলের চর্চাটা হচ্ছে সব কিছু। তবে ফুটবল তো ঢাকা কেন্দ্রিক নয়। আজকে যারা লিজেন্ডারি ফুটবলার বা কিংবদন্তি ফুটবলার তারা কিন্তু বেরিয়ে এসছেন জেলা লিগ থেকে। অনেকে বলছেন এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে একাডেমি কেন্দ্রিক ফুটবলের চর্চাটা হচ্ছে, খুব ভালো কথা, আমিও মানি। বাট একাডেমিতে তো ফুটবলের চর্চাটা হয়, অনুশীলন হয়, প্র্যাকটিস হয়, কিন্তু ম্যাচ খেলার জন্য জেলা লিগ বা এই ধরনের টুর্নামেন্টগুলো খুব দরকার। এবং এই ধরনের টুর্নামেন্ট অন্তত আয়োজকরা কন্টিনিউ রাখবেন, তাতে আমাদের ফুটবলের জন্য একটা ইতিবাচক অধ্যায় হয়ে থাকবে এবং ইয়াং জেনারেশন এটাতে অনেক বেশি লাভবান হবে, সেটি আমাদের প্রত্যাশা। ফাউল ফ্রি কিক, প্রতি আক্রমণ খুলনা বিভাগীয় লাল দলের, যাদের অবস্থান মাঠের ডান দিকে, বাম দিকে তাদের আক্রমণ, পক্ষান্তরে বাম দিকে রয়েছে খুলনা বিভাগীয় সবুজ দল, তারা আক্রমণ করছে ডান দিকে। থ্রোইন থেকে বিজয়, তিনি বল পেয়েছেন, এই মুহূর্তে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন। ছোট ছোট পাস কম্বিনেশন অফ ফুটবলটা খেলতে যাচ্ছে উভয় দল, এবং ফিনিশিং দুর্বলতা এখনো পর্যন্ত উভয় দলকে গোল খরায় ভোগাচ্ছে, কেননা ফুটবল হচ্ছে গোলের খেলা। প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। তারা, পুরো নাম খান মোহাম্মদ তারা, খুলনার নৈহাটি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আসা এই ফুটবলার। আরও অনেকেই সেই ক্লাবে খেলেছেন একটা সময় এবং দীর্ঘদিন যাবৎ বিজেএমসি দলের হয়ে খেলেছেন দেশের ঘরোয়া ফুটবলে। এখন নিজ এলাকায় খেলোয়াড় তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভালো ফ্রি কিক, লং কিকটা ছিল, সেখান থেকে শট ব্লক হয়েছে। আরও একবার রাইট উইং দিয়ে আক্রমণ, সেখানে বল পেয়ে গেলেন মামুন, দলীয় ক্যাপ্টেন, সতীর্থকে বাড়িয়েছিলেন। এখনো পর্যন্ত যথেষ্ট গতি রয়েছে ম্যাচে, গোলের জন্য মরিয়া, গোলের জন্য ক্ষুধার্ত উভয় দল, তবে ফিনিশিং দুর্বলতা এখনো পর্যন্ত উভয় দলকে গোল খরায় ভোগাচ্ছে। যখনই গোল আসবে সমর্থকদের উদযাপন বা উল্লাসটা আমরা দেখব। এবং খুলনা বিভাগের এই দুটি দল গঠনের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জনাব অনিন্দ ইসলাম আহমেদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, এবং তার আরও একটি পরিচয় রয়েছে সাবেক মন্ত্রী এবং যশোরের আরেক কৃতি সন্তান মরহুম তরিকুল ইসলাম সাহেবের, তিনি যোগ্য উত্তরসূরি, এবং একই সাথে সমন্বয়ক লাল দলের সমন্বয়ক সৌরভ হোসেন, অপরদিকে রকিবুল ইসলাম বকুল, সমন্বয়ক সবুজ দল। ঢাকা থেকে অনেকেই এসছেন এই আয়োজনটাতে সম্পৃক্ত হওয়ার জন্য। প্রথমার্ধের খেলা যথেষ্ট গতি আছে, বাট গোলের জন্য হয় দল মরিয়া। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই মুহূর্তে যিনি লিড দিচ্ছেন প্রয়াত আরাফাত রহমান কোকর বড় ভাই জনাব তারেক রহমান, তারই নির্দেশনায় সারা দেশব্যাপী এই ধরনের আয়োজনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কল্যাণে, এবং যেখানে আজকে খুলনা বিভাগের এই আঞ্চলিক ফাইনালটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 10টি বিভাগের বাছাইকৃত খেলোয়াড়রা উভয় দলে অংশগ্রহণ করছেন। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, প্রথমার্ধ শেষে হাফ টাইম স্কোর